সেটাতে আমরা নামটা দিতে চাচ্ছি সেই টাইটেল। এখানে দিয়ে দিলাম কি আমাদের ক্লাস 2। হেডের নিচে সোজা আসবে বডি। এবার আমরা এটা সেভ করলাম, তারপরে এখানে রিলোড। দেখেন এখানে ক্লাস 2 আমাদের চলে আসছে। ঠিক আছে, আমি চাচ্ছি এখানে একটা প্রথমে হেডিং ট্যাগ নিয়ে আসবো। তাহলে কিভাবে নিব? তাহলে এখানে আমি একটা হেডলাইন আকারে কোনো কিছু লিখবো। তাহলে সেটার জন্য অবশ্যই কি এখানে আমরা যে কোনো একটা হেডিং ট্যাগ দিতে পারি। সেটা হতে পারে H1 থেকে H3। তো আমি প্রথমে একটা H1 দিয়ে কি হেডিং ট্যাগ নিলাম। এখানে দিতে পারি আমরা ক্রিয়েটিভ আইটি EWD কত 1604 না? ক্রিয়েটিভ আইটি কি EWD 1604 এটা চলে আসছে। আমরা এখান থেকে আবারও আজকে আরেকটা নিউজলেটারে যাই বা নিউজপেপারে। যদি আমি দেখি তাহলে এটা কি একটা হেডলাইন না? ওই হেডলাইনের নিচে এখানে এটা হচ্ছে তার প্যারাগ্রাফ এবং উপরে কি এখানে এটা একটা ইমেজ। তাহলে এখানে তো হেডলাইন আকারে কি আমরা এটা দিলাম। এখানে হেডলাইন আকারে আমরা একটা নিচ্ছি যে এখানে হেডলাইন আকারে কোনো কিছু আমরা লিখতে পারলাম। এবার যদি প্রয়োজন হয় যে হেডলাইনটা তার থেকে একটু ছোট হবে, তাহলে সেটা আমরা কিভাবে নেব? তার থেকে একটু ছোট নিতে পারি। যেটা আমরা করে দেবো এখানে দেখেন, এখান থেকে সরাসরি আমি আরেকটা লাইন এখানে নিব। তাহলে এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি দিলাম, অর্থাৎ এখানে একটা ডুপ্লিকেট লাইন আমাদের তৈরি হয়ে যাইতেছে। তাহলে এখানে এটাকে শুরু করে দেবো আমরা H2 আসছে। যদি তার থেকে একটু ছোট চাই, লাইক আমি এই হেডলাইনটাই এখানে নিয়ে আসবো। তাহলে এখানে কন্ট্রোল সি, এরপর এটা কিভাবে নেব? H3। যেটা আমি H3 এর ভিতরে দেবো, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা রিলোড দিয়ে এটা চলেছেন। একইভাবে এখানে H6 পর্যন্ত নিতে পারি না? তাহলে H1 এর ফন্ট সাইজ কত ছিল আমাদের? 36 পিক্সেল এবং H2 ছিল 30। এইভাবে 6 পিক্সেল কি এটা ক্রমাগত কমে আসছে। তাহলে এখানে আমাদের H3 ফন্ট সাইজ কত? 24। তাহলে এখানে 24 পিক্সেলের থাকলো। এখন যদি দেখা যায় যেখানে এখানে কি একটা ব্রেক আছে, এই ওয়ার্ড এবং এই ওয়ার্ডের কি অর্থাৎ এখান থেকে একটা ব্রেক হয়ে এখানে এটা নিচে নামছে না? যদি আমরাও এখানে একটা ব্রেক তৈরি করতে চাই, তাহলে সেটা কিভাবে দেব? তাহলে সেটার জন্য হচ্ছে এখানে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে বিআর ট্যাগ। এটা হচ্ছে কি ব্রেক ট্যাগ বলে, যেটা একটা সিঙ্গেল ট্যাগ। H1 এর ফন্ট সাইজ সবসময় 36। হ্যাঁ, এটা 36 আর H2 হবে 30। 6 করে এইভাবে কমে আসবে। তাহলে এখানে আমরা কি করে দেবো? একটা ব্রেক ট্যাগ দেবো। এটা দেবো কোথায়? এই জায়গায় অথবা এই জায়গায়। ঠিক আছে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম একটা ব্রেক। এখানে ব্রেকটা যেহেতু একটা সিঙ্গেল ট্যাগ, এটা স্ল্যাশ দিয়ে এইভাবে ক্লোজ করা হয় যে এটা শুরু এখানে আবার কি শেষটাও এখানে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা এখানে ব্রেকের ক্ষেত্রে আমি স্ল্যাশটা দিলাম, দেখেন এখানে ব্রেক অলরেডি চলে আসছে আমাদের। আবার যদি আমি এখানে ব্রেকটার এখানে আমরা দাঁড়াবো একটু, এটা ভিউ পেজ দিয়ে দেখি কোনো ভুল আছে? আমি এবার এখানে স্ল্যাশটা তুলে দিলাম। আমাদের আউটপুটের মধ্যে কোনো ভুল আছে? কোনো প্রবলেম নেই। আবারও ভিউ পেজ দিলাম, কোনো ভুল আছে? কিন্তু যদি
স্ল্যাশটা আমি এটা আগে দিয়ে ফেলি। এবার এখানে দেখুন এটা কোনো ভুল নেই, কারণ ব্রাউজার ধরে ফেলতেছে যদিও স্ল্যাশটা আগে, কিন্তু এটা কি ব্রেক নামের কি একটা ট্যাগ যেহেতু আছে, স্ল্যাশটা আগে বা পরে সেটা সে মানে ধরে ফেলছে যে এটা একটা সিঙ্গেল ট্যাগ বা ব্রেক ট্যাগ। আর যেহেতু স্ল্যাশটা এটা পরে হবে কিন্তু আমরা আগে দিয়ে ফেলছি, এর জন্য কি করবে এটা সে রেড করে রাখবে, কিন্তু ব্রেকের যেটা আউটপুট সেটা আমাদের সে দিয়ে দিবে। এবং আমরা যদি আবারও এটা ভিউ পেজ করছি, এখানে দেখেন ব্রেক কি আমাদের রেড, তার মানে কি এটা আমাদের ভুল আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্রেকের ক্ষেত্রে কোনটা ইউজ করব? স্ল্যাশ যদি দিতে চাই তাহলে এটা অবশ্যই চেপে দিব, অথবা না দেওয়াটাই বেটার। আমরা সবসময় যেটা করি এখানে ব্রেক বা সিঙ্গেল ট্যাগ যতগুলো আছে এখানে কোনো ট্যাগের ক্ষেত্রে কি স্ল্যাশ ইউজ করি না, শুধুমাত্র ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে বা ডাবল ট্যাগের ক্ষেত্রে। তাহলে এখানে আমি নিজেই কি বা পার্সোনালি এখানে ক্লাসের মধ্যে চেষ্টা করব এই ট্যাগ স্ল্যাশটা না ইউজ করার। আপনারা যদি চান তাহলে ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা যদি দেখি আবার এখানে ভিউ পেজ করতে, এবার কি আমাদের এখানে কোনো ভুল নেই। এরপরে কি আর এখানে কোনো ব্রেক আছে? তাহলে এখানেও কি একটা ব্রেক হবে না? তাহলে আমরা কি সেম একইভাবে এবার তো এটা করতে পারি, এটা দিব কোথায়? এই জায়গায় ব্রেক আসছে। এবার আমি চাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ থাকবে, তাহলে প্যারাগ্রাফ এটার জন্য কি নিব আমরা? অবশ্যই আমি এটা যেটা করলাম এখান থেকে এতটুকুই নিলাম, কপি করে কন্ট্রোল সি। তাহলে এটা কি থাকতেছে আমাদের প্যারাগ্রাফ আকারে বা ডিজে, ঠিক আছে? যে এখানে আমার ডেসক্রিপশন করা থাকবে যে এটার মেইন জিনিসটা কি। উপরে থাকবে শুধুমাত্র হেডলাইন, সেই হেডলাইনের কি এটা ব্রিজ করা থাকে আমাদের নিচে। এরকম যদি ডেসক্রিপশন আকারে কোনো কিছু শো করাতে চাই তাহলে তার জন্য যে ট্যাগটা আছে সেই ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে আমরা কোনো কিছু লিখবো। তাহলে এখানে কোন ট্যাগ ইউজ করবো আমরা? এটা অবশ্যই এখানে নিব পি ট্যাগ। আসছে, এখানে আমাদের এটা একটা প্যারাগ্রাফ আকারে আসবে। যদি এরকম হয় যে এখানে এবার আপনি এখানে যেমন কি একটা প্রত্যেকটা প্যারার মধ্যে কি একটা গ্যাপ আছে না, এরকম যদি আমরা একটা গ্যাপ তৈরি করতে চাই তাহলে কিভাবে এটা গ্যাপটা তৈরি করবো? গ্যাপ ব্রেক ট্যাগ দ্বারা না, কারণ আমরা তো একটু আগেই দেখলাম যে ব্রেক দিলে কি এটা নিচে নেমে আসে। তাহলে আমরাও কি সিম্পল এখানে ব্রেক দিয়ে এটা গ্যাপগুলো তৈরি করতে পারি। সেই গ্যাপগুলো দিব কোথায়? একটা হচ্ছে মিটিং। তাহলে এখান থেকে দেখি এই যে এখানে দিই একটা আমি ব্রেক দিয়ে দিলাম, এখানে একটা কি ব্রেক নিয়ে নিচ্ছে না, কিন্তু এখানে দেখেন একটু গ্যাপগুলো বেশি আছে। তাহলে কি করব? এখানে আরো একটা ব্রেক আমরা দিয়ে দিতে পারি। এখানে যত ব্রেক দিব তত কিছু একটা করে টোটালি একটা গ্যাপ তৈরি করে ফেলবে। আসছে, আবার সেম একইভাবে যদি আমরা এখানেও এটাও দিতে চাই, এখানেও কি একটা ব্রেক অলরেডি তৈরি হচ্ছে, আবার সেম একইভাবে এখানেও দিতে পারি। তাহলে আমরা এভাবে কি কোনো কিছু লিখতে পারি না, এবং একটা গ্যাপও তৈরি করতে পারি। এরপরে আমাদের বাকি থাকলো কি যে হেডিং। অবশ্যই সেটা কি হেডিংটা যদি অনেক ছোট হয় তাও কিন্তু কি এটা কখনো সিনট্যাগের মধ্যে নিতে পারবে না, চাইলে নিতে পারবে। হ্যাঁ, ব্রেকটা সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ শুধুমাত্র কয়েকটা, এখানে ব্রেক ট্যাগ আর ইন্ডেক্স ট্যাগ এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো এখানে অবশ্যই যখনই কি কোনো কিছু প্যারাগ্রাফ আকারে বা বর্ণনা আকারে আমাদের কোনো কিছু আসবে সেটা অবশ্যই পি ট্যাগের মধ্যে দিতে হবে, সেটা যাতে কখনোই হেডিং ট্যাগের ভিতরে না আসে। আবার হেডিং ট্যাগ এটাও কিন্তু আমার একটা হেডিং, হ্যাঁ এটা হতে পারে অনেক ছোট। তাহলে কি এটা আপনার যদি মনে হয় যে H6 এর মধ্যে নেওয়া দরকার, তাহলে এখানে কি এটা H6 এর মধ্যে নেন। যদি H4 এর মধ্যে আপনার চোখে মনে হয় যে না এটা আমি H4 এ নেব, তাহলে H4 এ নেবেন। কিন্তু এটা আপনার যে কোনো একটা হেডিং ট্যাগের মধ্যে রাখতে হবে, যেহেতু সেটা একটা হেডিং আকারে এখানে দেওয়া আছে। এবং W3C থেকে কি আমাদের হেডিং আকারে কোনো কিছু লেখার জন্য এই জন্য 6টা হেডিং ট্যাগ
দিয়ে দিতে, যেটা H1 থেকে H3, বুঝা গেছে? তাহলে এরপরে আমি চাচ্ছি কি এখানে একটা ইমেজ শো করবো। তাহলে এখান থেকে আমরা এই ইমেজটা নিতে পারি। ইমেজটা রাখবো কোথায় আমরা? এবার দেখি তাহলে এই ইমেজটা আমরা কোথায় রাখবো? এটা কি উপরে রাখবো নাকি নিচে? তাহলে উপরেই রাখি। তাহলে ইমেজটা যেহেতু উপরে আসবে, যে H3 এর উপরে, তাহলে কি এটা H3 এবং H2 এর কি মাঝখানে আমরা এই ট্যাগটা দিব। এখানে ট্যাগ কোনটা আসবে? যে কোনো একটা ইমেজ এখানে শো করে দিতেছি, ইমেজ যেহেতু শো করাবো তার জন্য এখানে যে ট্যাগ, তার জন্য হচ্ছে IMG ইমেজ। এখান থেকে ইমেজটা অবশ্যই কি একটা সিঙ্গেল ট্যাগ। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে স্ল্যাশ ইউজ করবো না, আমি স্ল্যাশটা বাদ দিয়ে দিলাম। এবার ইমেজ নিলাম, ইমেজ এই ট্যাগের কাজ কিন্তু এখানে কোনো একটা ইমেজ শো করাবে। যেহেতু এখানে একটা ইমেজ শো করাবে, তাহলে ইমেজের লোকেশনটা এখানে ধরাই দিতে হবে যে কোন ইমেজটাকে সে শো করাবে। তাহলে এরকম লোকেশন ধরানোর জন্য এখানে যে একটা অ্যাট্রিবিউট আসবে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এখানে সোর্স। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? প্রথমে অ্যাট্রিবিউটের নেম, অ্যাট্রিবিউটের নেমের পরে থাকবে ইকুয়াল, তারপরে থাকবে ডাবল কোটেশন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। যে যতবার এইভাবে অ্যাট্রিবিউট আসবে ততবার কি এখানে সেম একইভাবে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল দেন ডাবল কোটেশন। তাহলে এখানে সোর্স নামে আমি নিলাম, দেখেন এখানে নেওয়ার সাথে সাথে কি আসছে? প্রথমে এখানে ইন্ডেক্স, ইন্ডেক্সের পাশে আছে ওয়ান ডট জেপিজি। তাহলে এখানে ওয়ান ডট জেপিজি যে ইমেজটা আছে, এটাকে পাইতে গেলে কি আমার কোনো ড্রাইভ ইনস্টল করা লাগতেছে বা অন্য কোনো ড্রাইভে যাওয়া লাগতেছে? এখানে সরাসরি এখানে ইন্ডেক্স বলতে আমি নিজে একটু, এবং আমার পাশেই আছে ওয়ান ডট জেপিজি। তাহলে এখানে দিয়ে দিব আমরা ওয়ান ডট জেপিজি, এবং ইমেজের এক্সটেনশনটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। যদি পিএনজি হয় তাহলে পিএনজি দিব, যদি জিআইএফ হয় তাহলে জিআইএফ। এবার আমরা এখানে দিয়ে দিলাম ইমেজ, এখানে চলে আসছে না? এখানে ইমেজটা চলে আসছে। এই যে কোলনটার কথা বলতেছেন, এটা তো টেক্সট হিসেবে আসবে। এটা এটা এখানে নরমালি ইয়ে করে না, এটা আপনি আবার ইয়ে থেকে দেন, কিবোর্ড থেকে আবার দিতে হবে। যাই হোক, এটা আপাতত এটাই করতে দিয়ে দেবেন, তখন আমি মিস্টেক করবেন। এটা কেন এরকম হয় এটা পরবর্তী আমরা ঠিক করে দেবো। এটা এরকম যখনই মিস্টেক করবে এগুলা, সেক্ষেত্রে এগুলো আমরা ঠিক করে দেবো। এখানে আপাতত এটা আসছে না, ইমেজ এখানে আসছে। এরপরে কাজ কি আমাদের? এখন ইমেজটা যখন আসলো, আমি চাচ্ছি ইমেজটাকে একটু বড় করবো। ইমেজের যে সাইজ আছে, এই সাইজের থেকে ইমেজটা বড় হবে। এটার শুধুমাত্র যে উইথ আছে, এই উইথ কি এটা আমরা বাড়ায় ফেলবো। হাইট ঠিক থাকবে, বাট এটার উইথ কি এটা আমরা বাড়ায় ফেলবো। তাহলে এটা কিভাবে বাড়াইতে পারি? এখানে আবার ইমেজের মধ্যে আবার অ্যাট্রিবিউট নিয়ে আসবো আমরা, যে অ্যাট্রিবিউটের নাম এখানে হবে উইথ। অবশ্যই দুইটা অ্যাট্রিবিউট লেখার নিয়ম হবে, দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে কি একটা স্পেস থাকতে হবে। যদি এখানে আমরা স্পেস না দিই তাহলে কিন্তু এটা কি রেড শো করবে আমাদের। অবশ্যই এখানে যখন একাধিক অ্যাট্রিবিউট আসবে তখন কি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মাঝখানে একটা স্পেস রাখবো আমরা। তাহলে এখানে অবশ্যই আমি একটা স্পেস দিলাম, এবার এখানে দিয়ে দিলাম উইথ। উইথ কত আসবে? এটা আমি লাইক এটা দিয়ে দিলাম 1200 পিক্সেল। এখানে পিক্সেলটা শো করানো লাগে না, এইচটিএমএল এর মধ্যে তার ডিফল্ট ইউনিট হচ্ছে পিক্সেল। যেখানে শুধুমাত্র 1200 লেখা মানে কিসে 1200 পিক্সেল আকারে এটা নিয়ে নেবে। ঠিক আছে, এটা আমি 1200 দিলাম। এবার আমরা দেখি ইমেজটা কি অনেক বড় হয়ে গেছে না? কিন্তু দেখেন ইমেজ বড় হওয়ার সাথে সাথে কিন্তু ইমেজের হাইটটাও কি বেড়ে গেছে। তো আমার দরকার ইমেজের হাইট আমি বাড়াবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো?
আবার এখানে হাইটও আমরা একটা শিওর করে দিতে পারি। এখানে দিয়ে দিলাম হাইট আমি দিয়ে দিলাম এটা 400। এবার দেখুন যখন আমি হাইট 400 করে দিলাম আবার উইডথ করে দিলাম 1200, ইমেজটা কেমন নষ্ট হয়ে গেছে না? আবার আমি যখন শুধুমাত্র এখানে উইডথ বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র হাইট দিয়ে দিলাম এটা 400, দেখুন আবার 400 থেকে এটা আমি করে দিলাম কত 200। এটার হাইট কিন্তু আমি কমাইছি, শুধুমাত্র তার উল্লেখ করে দেওয়া আছে আমার হাইট 200, 200 সাথে সাথে কিন্তু তার ওইটাও কমে আসবে। আমি তো তার ওয়েট কমাইছি, তাহলে এটা কেন কমছে? এটা এই টেবিলের মধ্যে এটাই করা আছে, দেখেন যে আপনি শুধুমাত্র এটা যদি উইথ অথবা হাইট কোনো একটা অ্যাট্রিবিউট ধরে এটার বাড়ান, তাহলে এই ইমেজের রেশিও অনুযায়ী কি সে এটাকে উইথের সাথে সাথে হাইটও বাড়াবে, আবার হাইটের সাথে সাথে কি তার উইথও বাড়ায় ফেলবে, যাতে ইমেজটা কোনোভাবে নষ্ট না হয়। এখানে দেখেন আমরা যখন উইথ এবং হাইট দুইটাই দিয়েছিলাম এখানে উল্লেখ করে 1200 এবং 400, তখন ইমেজটা কিন্তু কি আমার এখানে ঠিক থাকে না। ইমেজটা কি এবার এখানে ঠিক আছে আগের মতো? ইমেজের রেশিও কিন্তু কি এটা আর ঠিক নেই, বা এটা কি রেজুলেশনটাও নষ্ট হয়ে যাচ্ছে এবং ইমেজটাও এটা কি নষ্ট হয়ে আসছে। কিন্তু যখন শুধুমাত্র আবার এটা আমি উইথ 1200 দিলাম, হাইট দিলাম না, তখন কিন্তু আমার ইমেজ আবার ঠিক থাকতেছে, যদিও তার উইথের সাথে সাথে হাইটও বাড়ায় ফেলছে, কিন্তু দেখেন ইমেজ আমার দেখতে ঠিক আছে। তাহলে যখন আমরা উইথ এবং হাইট দুইটাই একসাথে সেখানে অ্যাসাইন করে দিব, অবশ্যই কি দুইটাই অবশ্যই এভাবে দিতে হবে যাতে ইমেজের আমার কোনো এখানে রেশিও নষ্ট না হয়, যাতে ইমেজটা দেখতে খারাপ না লাগে। তো এই জন্য চেষ্টা করবো যে হয় উইথ অথবা হাইট দ্বারা ইমেজটাকে ছোট অথবা বড় করা। আবার চাইলে আপনারা দুইটাই ইউজ করেন, কিন্তু যাতে ইমেজটা অবশ্যই খেয়াল রাখুন যাতে ইমেজটা নষ্ট না হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে কোনটা রাখবো, উইথ প্লাস হাইট দুইটাই রাখবো, তাহলে শুধুমাত্র এখানে হাইটটাই রাখবেন। কিন্তু কন্ট্রোল জেড দিলে কি আগের জায়গায় চলে আসবে, আবার কন্ট্রোল শিফট বা কন্ট্রোল ওয়াই মনে হয়, কন্ট্রোল ওয়াই ও যেটা কাজ করবে কন্ট্রোল শিফট জেড অর্থাৎ ফরওয়ার্ড, আর কন্ট্রোল জেড হচ্ছে ব্যাকওয়ার্ড। তবে এখানে ওইটা আমি বাদ দিয়ে কি করে দিব, হাইট। হাইট কত দিব এটা এক দিয়ে দিলাম এটা 400, যতটুকু। তাহলে একটা ইমেজকে কি আমরা ছোট এবং বড় করতে পারি। এবার আমি চাচ্ছি যে এই ইমেজের উপর যখন এখানে কার্সরটা রাখতেছি, তখন এখানে কার্সরের মধ্যে কি এখানে কোনো কিছু একটা টেক্সট শো করবে। অনেক সময় দেখবেন যে কোনো একটা ইমেজের উপর যখন কোনো একটা কার্সর রাখতেছি, এখানে দেখেন ইউনিলিভার শো করতেছে না এখানে। তো আমরাও চাচ্ছি যে এখানে যখন আমি কার্সরটা রাখবো তখন আমারও এখানে একটা যে কোনো নাম আমি যে নামটাই দিব সেই নামটাই শো করবে। তাহলে সেটা কিভাবে দিতে পারি, এখানে ইমেজের ট্যাগের মধ্যে একটা আসবে টাইটেল। টাইটেলটা কি এখানে উপরে কিন্তু দেখেন টাইটেলটা ছিল আমাদের একটা ট্যাগ, আর এখানে টাইটেলটা একটা অ্যাট্রিবিউট। অবশ্যই ট্যাগের মধ্যে যেটা আসবে সেটা সবসময় অ্যাট্রিবিউট হিসেবেই আসবে, ট্যাগের ভিতরে যেটা আসবে। এগুলো কি আমরা উইথ হাইট স্মুথ এগুলো সবগুলো কি ট্যাগের ভিতরে নিতেছি না, তাহলে এগুলো সবগুলাই হবে এখানে অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা এটা দিয়ে দিব টাইটেল। টাইটেল এখানে কি দিতে পারি, লাইক এখানে দিয়ে দিলাম EWD 1604, তাই না? রিলোড দিলাম, এবার এখানে কার্সর রাখলাম, দেখেন এখানে কি চলে আসছে EWD 1604। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে ইমেজটাকে আমরা একটা ফোল্ডারের মধ্যে নিব, লাইক এটার নাম দিলাম আমি ইমেজ। এবার কি এখানে আসবে ইমেজের হাইট কত নিচ্ছিলাম আমরা 400, দেখেন সে তার 400 অনুযায়ী একটা
একটা বর্ডার এখানে নিয়ে নিচ্ছে। তো আমরা এখানে কি এবং এখানে একটা আইকন আসছে না, তো আমি চাচ্ছি যদি ইমেজটা কোনো কারণে মিস্টেক করে তাহলে এটার অল্টার একটা নাম শো করবে, তাহলে সেটার আমরা কি করবো, এখানে অ্যাট্রিবিউট আসবে অল্টার, অল্টারে কি দিতে পারি মিসিং। আর এবার এখানে শুধুমাত্র মিসিং, এটা দেখেন এখানে কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবে না, এটা যখন সিলেক্ট হইতেছে এটা একদম সিলেক্ট হবে না অল্টারে। তাহলে এখানে এবার আমরা লোকেশনটা কিভাবে ধরাই দেব, প্রথমে এখানে ঠিক আছে তো না, এবার এখানে কোনো কিছুই দিলাম না। তাহলে এখানে ইমেজ কোথায় আছে, প্রথমে ইন্ডেক্স, ইন্ডেক্স বলতে আমি নিজেই ধরে নেন, এবং আমার পাশে আছে ইমেজেস নামের একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে ওয়ান ডট জেপিজি, তাহলে এখানে লিখবো অবশ্যই সেই ফোল্ডারের নাম প্রথমে ইমেজেস, এবং ইমেজেসের ভিতরে কি আছে ওয়ান ডট জেপিজি, এবং তার ভিতরে যাওয়ার জন্য এখানে একটা স্ল্যাশ, স্ল্যাশের মধ্যে আছে ওয়ান ডট জেপিজি, ঠিক আছে, ইমেজ এখানে চলে আসছে। কিন্তু যদি কোনো কারণে এখানে ওয়ানটাকে আমরা টু করে দিই তাহলে এটা অবশ্যই কি আছে মিসিং, যেহেতু আমরা তার অল্টার নাম দিয়ে দিচ্ছি এখানে মিসিং, বুঝা গেছে এটা। তাহলে এখানে আমরা দিয়ে দেবো এটা ওয়ান ডট জেপিজি। তাহলে স্যার একইভাবে এখানে আমাদের আরো ফোল্ডার থাকতে পারে না, ইমেজেসের ভিতরে যে আরো ফোল্ডার তো থাকতে পারে, যেখানে আরেকটা ফোল্ডার নিলাম যার নাম দিলাম আমি আইএমডি। এবার কি এবার এখানে ইমেজ শো করবে, এবার এখানে আসবে মিসিং, তাহলে এবার এটা লোকেশনটা হবে কি ইমেজের, ইমেজের থেকে অবশ্যই কি আমি পুরোটাই আবার দেখতেছি, এখানে আবার আসবে ইমেজের, ইমেজের ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে এখানে আরেকটা ফোল্ডার পাইলাম তার নাম আইএমজি, এটা দেওয়ার পরে আবার কি তার ভিতরে পাইলাম আমরা ওয়ান ডট জেপিজি। সবাই কি বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন তো? অবশ্যই বুঝতে না পারলে ওই জায়গাতে চোখ করে বলবেন যে এই জায়গাতে আপনার প্রবলেম বা বুঝতে পারেন অল্টার। এখানে দেখেন আমি অল্টারটা তুলে ফেললাম, অল্টার অ্যাট্রিবিউটে আমি এখানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তো এবার ইমেজটা আমাদের শো আছে, কোনো ভুল নেই, কিন্তু কোনো কারণে যদি দেখা গেল যে ইমেজটা এখানে আমার মিস্টেক, এবার তো থ্রি নামে কোনো ইমেজ নাই এখানে, থ্রি নামে কি কোনো ইমেজ রাখছি আমরা, থ্রি নামে কোনো ইমেজ রাখি নাই, কারণ ইমেজটা কি এখানে আমাদের মিস্টেক করছে না। তাহলে এবার আমি চাচ্ছি এখানে ইমেজটা শো করাবো, বা ইমেজ তো এখানে শো করে নিতে হবে, তাহলে ইমেজের পরিবর্তে আমি অন্য একটা নাম শো করাবো। দেখা যাচ্ছে আমি এখানে সাইটের মধ্যে 50টা ইমেজ এখানে ইউজ করছি বা নিয়ে আসছি, 50টার মধ্যে কোনো একটা ইমেজ এখানে আমার মিসিং, এখন কোন ইমেজটা মিসিং বা কোন ইমেজটা মিস্টেক করলো এটা সহজেই ফাইন্ড আউট করার জন্য আমি একটা নাম দিতে পারি, যে নামটা দেখলেই আমি বুঝে নিব যে ওই ইমেজটা আমার এখানে মিসটেক, অর্থাৎ এটার অল্টারনেটিভ আপনি একটা নাম দিতে পারেন, সেই অল্টারনেটিভ নামটা নাম দেওয়াটাই এখানে হচ্ছে অল্টার। ইমেজ মিসিং করলে সেই অল্টারের যে নামটা দেবেন সেই নামটাই শো করবে, কিন্তু যদি ইমেজ না আসে তাহলে ইমেজ আসে তাহলে ওইটা আর শো করবে না, অর্থাৎ হয় ইমেজ অথবা অল্টার, যদি ইমেজ আসে তাহলে অল্টার আসবে না, অল্টার আসলে ইমেজ আসবে। এবার তো আমার এখানে কি ইমেজ আসে নাই, তাহলে অল্টার শো করাবো, তাহলে অল্টারে আমরা শো করানোর জন্য এখানে দিয়ে দিব কি এটার ভিতরে দিয়ে দিলাম অল্টার, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এবার অল্টারে আমরা কি দিতে চাচ্ছি, আপনার নামটা বলেন ইমরান, তাহলে এখানে দিয়ে দিলাম ইমরান, এবার এখানে ইমরান শো করছে। এবার ইমরান যেহেতু এখানে শো করতেছে তার মানে আপনি ধরে নেবেন যে এখানে আমার ওই ইমেজটাকে এখানে মিসিং, ইমরানের পরিবর্তে আপনি যে ইমেজটাকে রাখছেন, তাহলে এখানে আমরা এবার লোকেশনটা ঠিক করে দিয়ে দিই ওয়ান ডট জেপিজি, ঠিক আছে। এবার কি আর ইমরান এখানে
এই টেক্সটে যখন আমি সিলেক্ট করতেছি, এটা দিয়ে এই টেক্সটে যখন ক্লিক করতেছি, এখানে দেখেন কার্সর রাখা মাত্র কি আমার একটা হ্যান্ড শো করতেছে না? মানে হ্যান্ড শো করার মানে কি, যেখানে একটা লিঙ্ক আছে এখানে ক্লিক করা মাত্রই দেখেন আমার এটা পেজের লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নতুন একটা পেজ এখানে আসতেছে। তাহলে এখানে দেখেন এই টেক্সটের উপর রাখলে কিন্তু এখানে কার্সর কি আমার একরকম আসতেছে, আমার এখানে ইমেজের উপর রাখলেও কি কার্সর আরেক রকম আসতেছে। এর মানে কি, এবার ইমেজটাতে একটা লিঙ্ক আছে, ইমেজে ক্লিক করলাম, ইমেজটা এখানে বড় হয়ে আসতেছে। তো আমরা এটা পরবর্তী পরে দেখব, এখানে কিছু প্লাগইনের বিষয় আছে, ঠিক আছে? এবার আমি চাচ্ছি যে কি এখানেও আমি একটা টেক্সট রাখবো, যে এখন পর্যন্ত কি আমার এখানে কোনো টেক্সটের উপর কার্সর শো করতেছে বা হ্যান্ড শো করতেছে? তাহলে আমিও চাচ্ছি এখানে একটা কোনো একটু লেখা রাখবো, যে লেখাতে কি আমরা একটা লিঙ্ক শো করাবো, যেটার কাজে হবে সেখানে ক্লিক করা মাত্রই আমার কোনো একটা নতুন লিঙ্কে নিয়ে যাওয়া বা লোকেশনটা চেঞ্জ করে দেওয়া। লাইক আমি এখানে দিয়ে দিলাম ইমেজের নিচে, আমি এখানে দিয়ে দিলাম কি একটা ফেসবুক। এবার ফেসবুকটা কি আমার কোনো ট্যাগের মধ্যে আছে? আমি চাচ্ছি এই ফেসবুকে ক্লিক করা মাত্রই ফেসবুকের পেজে নিয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকে ক্লিক করা মাত্রই আমরা ফেসবুকের পেজে নিয়ে যাইতে চাচ্ছি। তাহলে তার জন্য এখানে অবশ্যই একটা লিঙ্ক শো করাইতে হবে, যে লিঙ্কটা এখানে রাখলে আমাদের ফেসবুকের লিঙ্কে নিয়ে যাবে। তাহলে এখানে কোনো একটা লিঙ্ক চেক করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তার নাম হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর বলতে আমরা কি বুঝি? অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর বলতে আমরা ওই জাহাজের পিছনে কি থাকে, একটা নোঙর থাকে না? এখানে ওই নোঙরটাকেই কিন্তু অ্যাঙ্কর বলা হয়। এখানেও দেখেন যখন আমরা কার্সরটা রাখতেছি এখানে, এটা কি কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কার্সরটাকে বলা হয় নোঙর বা অ্যাঙ্কর, যেটাই বলি আমরা। তাহলে এই জন্য এই ট্যাগটার নাম হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের কাজ শুধুমাত্র কোনো একটা লিঙ্ক সেট করা। এবার যদি আপনার সাইটের মধ্যে 50 বার কি আপনার 50টা লিঙ্ক সেট করার প্রয়োজন হয়, অবশ্যই সেটা 50 বার অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই নিতে হবে। এই ট্যাগের কাজটা কি শুধুমাত্র লিঙ্ক তৈরি করা। অবশ্যই যখনই কোনো একটা লিঙ্ক আমাদের সেট করতে হবে অন্য কোনো ট্যাগের মধ্যে আমরা দিব না, শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই দিব। তাহলে এটার জন্য আমরা এখানে নিয়ে নিব এ, প্রথমে এখানে আসবে এ, এ নিলাম। এই ট্যাগটা কি একটা ডাবল ট্যাগ, এটা দিলাম এখানে ফেসবুকের পরে, এটা রেখে দিলাম। এর মধ্যে যেটা রাখবো সেটা এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে চলে আসবে। এবার দেখেন এটার মধ্যে কি তাও কোনো চেঞ্জ আসছে? আসে নাই। এবার এখানে ক্লিক করার পরে আপনি কোন লোকেশনে নিয়ে যেতে চাচ্ছেন বা কোন ইউআরএল এ এখানে দিতে চাচ্ছেন সেটা তাকে দিতে হবে অ্যাসাইন। তাহলে সেটা দিব আমরা কিভাবে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, এইচআর হাইপার রেফারেন্স, যে কোন রেফারেন্সে আপনি তাকে পাঠাইতে চাচ্ছেন। তাহলে এখানে এটা লেখার নিয়ম হচ্ছে এইচআর ইকুয়াল ডাবল কোটের পর, এই ডাবল কোটের মধ্যে আপনি যে লিঙ্কটাই রাখবেন সেই লিঙ্কেই কি তাকে নিয়ে যাবে। এবার আমি এটা রাখলাম, দেখেন এটা এইচআর দেওয়ার সাথে সাথে তার কালার এবং নিচে একটা বর্ডার চলে আসে। আমরা কি এরকম বর্ডার বা কালার চেঞ্জ করছি? তার এখানে কোনোটাই চেঞ্জ করে নেই, এটা হচ্ছে তার ডিফল্ট। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে এটা হচ্ছে তার ডিফল্ট, যে তার কালার এবং বর্ডার। তাহলে এবার এখানে যখন কার্সর রাখতেছি, দেখেন এটা কার্সর আমাদের সেভ। এখানে যেভাবে আসতেছে ইমেজের উপর কার্সর রাখলে এখানেও
ডাবল ট্যাগ, বি ট্যাগটা কি এটা ডাবল ট্যাগ, এটা যেখান পর্যন্ত আপনি এটা রাখবেন সেখানে পর্যন্ত কি এটা হোল্ড করে ফেলবে। এখানে দিয়ে দিলাম বি ক্লোজ, এটা কি আমার হোল্ড হয়ে আসছে না। এখানে বি ট্যাগটা হচ্ছে আগের, আবার সেম এই বি ট্যাগের অল্টারনেটিভ আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে স্ট্রং, স্ট্রং ট্যাগটা হচ্ছে এখানে আপডেট, যেটা স্ট্রং এবং বি ট্যাগ দুই ট্যাগটা সেম ভাবেই কাজ করে। তাহলে এখানে আমরা দিয়ে দেবো কোনটা, লাইক এখান থেকে আমি দিয়ে দিলাম এটা স্ট্রং, দেখি দুইটার মধ্যে পার্থক্য কি। এখানে স্ট্রং নিয়ে এতটুকু রাখলাম আমি এখান থেকে, এখানে এতটুকু কি আমার বোল্ড আকারে আছে, এটাও কি বোল্ড আকারে আছে না। তাহলে এবার আমরা কোনটা ইউজ করব, আপনি চাইলে বিটাও ইউজ করতে পারেন, স্ট্রংটাও ইউজ করতে পারেন। যদি মনে করেন যে না আমি একটু আপডেটটা ইউজ করবো তাহলে অবশ্যই স্ট্রংটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু বিটা ইউজ করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার এর মধ্যে আমরা কিভাবে নিতে পারি, যে আমি যদি চাই যে এখান থেকে এতটুকু আমাদের একটা আন্ডারলাইন থাকবে এই টেক্সটের মাঝখানে, তাহলে আন্ডারলাইনের জন্য এখানে কোনটা ইউজ করবো আমরা, ইউ ট্যাগ। তাহলে এখানে নিয়ে নিলাম ইউ, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই ডাবল ট্যাগ। এই ডাবল ট্যাগের মাঝখানে আপনি যতটুকু রাখবেন ততটুকুই কি এখানে আন্ডারলাইন বা বোল্ড ইটালিক সবটাই নিয়ে নেবেন। এখানে কি এটা নিয়ে নিচ্ছে আন্ডারলাইন। এবার আমি চাচ্ছি এখান থেকে এতটুকু কি করবো আমরা একটা ইটালিক করবো, ইটালিক করার জন্য কোন ট্যাগ আই। তাহলে এখান থেকে আমি এতটুকু কাট করে নিয়ে এখান থেকে দিয়ে দিলাম আই ট্যাগ, একটু কি ইটালিক আকারে আসছে এখান থেকে।
এস কিউ পি, এবং এটাও ডাবল ট্যাপ। এখানে এটা নিলাম, যতটুকু উপরে দিতে চাই ততটুকু কি এর মধ্যে রেখে দেবেন। স্ক্রুটা কি উপরে চলে গেছে। এগুলো সাধারণত খুব কম ইউজ হয়, বাট লাগতে পারে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, যদি নিচে দিতে চাই তাহলে সেম এখানে আবার আমি নিলাম H1, এবার আমি দিলাম এখানে H2O, তাই না?
স্পেসের দ্বারা তার জায়গাটুকু কি আবার আমরা কমায় দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে দেখি, দেখেন এখানে এই সেটটা এর ভিতরে রেড করে রাখা, কারণ কি আমার কিন্তু এখানে কোডের মধ্যে কোনো ভুল নাই, এখানে কোডের মধ্যে কোনো ভুল নেই, কারণ আমরা এম শুরু করছি, এম ক্লোজ করছি, এম কোথায় আছে, এদের এম এখানে ক্লোজ, আবার এই সেট শুরু করছি, এই সেটও কি আমাদের ক্লোজ, কিন্তু তারপরে এটা ভুল হয়ে গেছে, কারণ কি পি ট্যাগটাও হচ্ছে একটা ব্লগিং ট্যাগ, এই সেটটাও হচ্ছে একটা ব্লগিং ট্যাগ, তো এই ব্লগিং ট্যাগের ক্ষেত্রে কি কোনো ব্লগিং ট্যাগ দিতে পারবো না আমরা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই সেটটা